আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি বিকালের দিকে কি কাজ করি। সাধারণভাবে সকালের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি প্রতিদিন, তো ভাবলাম আমার বিকালের কাজকর্মগুলো একটু ভালোভাবে করে আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি যেহেতু সকালে রান্নাবান্না করি, তো সে ক্ষেত্রে সকালের দিকে আমার থালা বাসনটা মেজে ওঠা হয় না, কেননা সকালে রান্নাটা কমপ্লিট করেই বাচ্চাদের খাওয়াতে যেতে হয়। বাচ্চাদের বলতে আমার ছেলেকে তো চলে যায়, ছেলেটি চলে যায়, কিন্তু মেয়েকে খাওয়াতে গেলে অনেকটা টাইম লেগে যায়। আর ভাইটা তো থাকে, তাকেও খেতে দিতে হয়। তো যাই হোক, সময়তে পেরে উঠি না, তো সে কারণে এই থালা বাসনগুলো কিন্তু এভাবেই পড়ে থাকে। একটা সাইড করে গুছিয়ে রেখে দিই। আর হচ্ছে যখন 3টার পরে, মানে দুপুরে তো সবাই চলে আসে, ওইটা হচ্ছে 11টার দিকে ওদের খাবার দাবার শেষ করে আবার ওদের গোসল করিয়ে ঘরদোর একটু গুছিয়ে নিতে নিতে অনেকটা সময় পার হয়ে যায়। তো এটা গোসলের আগেই অনেক দিন করি, আবার হয়তো গোসলের পরেও করি, যখন যেমনটা সময় হয় ঠিক সেই অনুযায়ী করে থাকি। মাটির চুলায় রান্না করার কারণে বারবার এই কালির ঝামেলাটা আমাকে পোহাতে হয়। তো হচ্ছে এই কালিটা ওঠাতে গেলেও অনেকটা কিন্তু কষ্ট করতে হয়। এখানে হয়তো দেখায় যে অল্প টাইমে হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা কিন্তু অনেক টাইম ধরে ঘষাঘষি করতে হয়, তবেই হাঁড়ি পাতিলগুলো এত চকচকে থাকে। আর আমি খুব বেশি একটা হচ্ছে চকচকে করেও রাখি না, কেননা এটা যদি আমি একদম ধবধবে সাদাও করি, তো হচ্ছে কী হবে, আমি তো আবার রান্না করব, আবার কালি পড়বে। তো সে কারণে আমি একদম ধবধবে সাদা করি না, কিন্তু জাস্ট কালিটা পড়তে দেয় না, এরকমভাবে রাখি। তো 2 দিন তো খড়ির খুবই কষ্ট হয়েছিল। তো এখানে হচ্ছে একটু খড়ি ফেড়ে নিয়েছি, একটা গাছ ছিল, তো সেই গাছটা হচ্ছে শুকিয়ে গেছিলো, তো সেটা ভাবলাম একটু হচ্ছে ফেড়ে নিই। আর এখানটায় হচ্ছে একটু পেঁপে গাছ লাগাবো। পেঁপে গাছটা হচ্ছে লাগানোর জন্য চারপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপর পেঁপের যে চারাগুলো আনছিলাম, 2 দিন হয়ে গেছে পেঁপের চারাগুলো আনছি, কিন্তু লাগানো হয়ে উঠিল না। তো এখন হচ্ছে পেঁপের চারাগুলো একটু লাগিয়ে দিচ্ছি, কারণ চারপাশে একটু বর্ষা হচ্ছে। এই বর্ষা বৃষ্টিতে গাছগুলো কিন্তু খুব ভালোভাবে বেঁচে যাবে, আর হচ্ছে মানে মরার চান্সটা একটু কম থাকবে। তো আমি 4টা গাছ নিয়ে আসছিলাম, কেননা কোন গাছটা হচ্ছে ভালো হবে, অথবা যদি কোনো মদ্দা গাছ হয়ে থাকে তাহলে কিন্তু তার ফলটাও ভালো হবে না। তো সেই কারণে হচ্ছে আমি 4টা নিয়ে আসছি, যে দেখা যাক কোনটা কেমনভাবে হয়। বিকালের দিকে তো গাছটি লাগিয়ে দিলাম, আর এদিকে রুমের হচ্ছে ফ্যানটা অনেকবার মনে করেছি যেটা মুছবো, কিন্তু কখনোভাবে মোছা হয়ে উঠছে না। তো এখন ভাবছি যে একটু মুছে দিই, এটা কি এমন কাজ হবে। তো ভিজে কাপড় নিয়ে এসে দিলাম, আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এখন উঁচুতে উঠছি না, আজ আমার মাজাটা একটু খুব যন্ত্রণা করছে, তো সেই কারণে আমি আর উঠলাম না। তো ওনাকে বললাম যে একটু তুমি হাতটা লম্বা করে তো পরিষ্কারটা করে দাও, তো উনি পরিষ্কার করে দিল। তো আসরের নামাজ পড়ে উঠে তারপর মাথা চিরুনি করে, যে চুলগুলা প্রচুর চুল পড়ছে আমার, তো সেই চুলগুলো আগে ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে ড্রেসিং টেবিলের উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কেননা সারাটা দিন যত পাউডার মাখা হয়, যত ক্রিম মাখা হয়, আর আমার ঘরে তো 2টা বাচ্চা আছেই, সবসময় পাউডার তো তাদের খেয়াল না, মানে যতবার পাউডারটা না মাখবে তার থেকে বেশিবার পাউডারটা নিয়ে খেলা করবে, আর সেটা অবশ্যই ড্রেসিং টেবিলের সামনে এসেই করবে। তো সে কারণে ড্রেসিং টেবিলের সামনেটা পুরোটাই সাদা হয়ে থাকে, তো এই কারণে ওইগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে পানি খেয়েও মগটাই ওইখানেই ধুয়ে দিয়েছে। এমনটাই হয় বাসায়, আসলে মহিলা বলতে তো আমি একাই, আর আছে বাসায় আমার হাজব্যান্ড, আমার ভাই, আমার ছেলে, 3জনে মিলে তাদের কোনো কাজ তো গুছিয়ে করতে যায় না, যেটা করি সেটাও হয়তো আবার এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, একটু গুছিয়ে নিচ্ছি বিকালের দিকে, কেননা বিকালের দিকে সারা দিনে যে উল্টোপাল্টা ঘর, সেটা বিকালের দিকে একটু গুছিয়ে যদি রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা স্বস্তি লাগে।
নামাজটা পড়েই চলে গেছিলাম হচ্ছে গাছটা লাগাতে, পেঁপে গাছ লাগানোর জন্য ডাকছিল আমার হাজবেন্ড। তো ওইদিকে তো তাড়াতাড়ি চলে গেছিলাম, এই জন্য এই দিকটা একটু এলোমেলো থেকে গেছে। আর তারপরেও মেয়েটার জামা কাপড়ও ঠিক ওইভাবেই রয়েছে, দুপুরের পরে তো আর গোছানো হয়নি। তো সেই জন্য হচ্ছে ভাবলাম র্যাকটাও একটু করে গুছিয়ে নিই, কেননা র্যাকটার উপরে এই যে কম্পিউটারের তারটা থেকে গেছে, আর এই তারের জন্য অনেকটা ঝামেলা হয় আমার। আর র্যাকের উপরে তো আমার প্রচুর অর্ডারের কাপড় থাকে, কেননা এর পাশেই মেশিনটা রাখা হয়। আর হচ্ছে সেলাইয়ের সমস্ত জিনিসপত্র সেগুলো তো এই র্যাকের ভিতরে রাখা হয়। তো আমি উপরের থাকটায় আমার হচ্ছে জায়নামাজ অথবা ওড়না, তারপরে হচ্ছে বোরকার সাথে পরার জন্য যে ক্যাপগুলো থাকে সেইটা হচ্ছে স্বাভাবিকভাবে হাতের কাছে পাই। আমার এই বসার জায়গাটা অনেকবার চেষ্টা করি যে একটু ঠিক করে গুছিয়ে রাখবো, কিন্তু কোনো মতেই হয়ে ওঠে না। আর এই বসার জায়গাটা হচ্ছে যতবারই কাপড়টা পাল্টে দিই না কেন কিন্তু হচ্ছে থাকে না। তবু এখন একটু করে চেষ্টা করলাম যাতে একটু থাকে। আর ভাবছি একই রকমের হচ্ছে কাভার দেখতে কিন্তু ভালো লাগে না, একটু চেঞ্জ করতেও মনে চায়, কিন্তু কি আর করা, মনে চাইলেই কিন্তু অনেক কিছু পারা যায় না। তো 2 দিন ধরে যে কাপড়গুলো আমি জমিয়ে রাখছিলাম দলা হয়েছিল, সে কাপড়গুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। সারাটা দিন যেভাবে বর্ষা যায় তো একটা কাপড় শুকাতে প্রায় 2 থেকে 3 দিন লেগে যাচ্ছে। আর এই কাপড়গুলো তো অনেক আগেই কেচে দেওয়া, কিন্তু সেভাবে শুকিয়ে উঠতে পারিনি, সে কারণে হচ্ছে ভাঁজও করতে পারিনি। আজ দেখছি একটু হচ্ছে শুকিয়েছে, কেননা গতকাল একটু রোদ বেরিয়েছিল, মানে বৃষ্টি হয়েছে কিন্তু রোদটাও বেরিয়েছে। তো সেই কারণে আমি হচ্ছে কাপড়গুলো শুকিয়ে উঠতে পেরেছি। তো চাদর, তারপরে আমার হাজব্যান্ডের শার্ট, আমার ছেলের গেঞ্জি, এগুলো সব একবারে ভাঁজ করে নিচ্ছে, নয়তো আস্তে আস্তে আরও কাপড় জমবে, আবার হচ্ছে অনেক কাপড়ের একটা পাহাড় গড়ে উঠবে। কাপড়গুলো তো ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। আর এই যে গেঞ্জিগুলো ছিল বাবুর গেঞ্জি, সেই গেঞ্জিগুলো এখানে হচ্ছে হ্যাঙ্কারে ঝুলিয়ে দেব। এটা মূলত কিন্তু একটা আলনা ছিল, সেই আলনাটা প্রথমে ভাঁজ করে রাখতাম, কিন্তু পরে দেখলাম যে না, ছেলেটা যেহেতু ছোট ছোট গেঞ্জি আর আমার ছেলেটাও ছোট, যতবারই গুছাই না কেন ওর গেঞ্জিগুলো ততবারই ঠিক এলোমেলো করবে। হয়তো 5 মিনিট মতো ভালো থাকে, কিন্তু তার পরবর্তীতে এসে দেখবো যে ওই জায়গাটা কিন্তু আবার নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে একটা বুদ্ধি করে হ্যাঙ্কারটা ওর সাথে বেঁধে ঝুলিয়ে নিয়েছি। এখন আর কোনো চিন্তা নেই, ও যতবারই চেঞ্জ করুক না কেন আমাকে আর ভাঁজ করার চিন্তাটা মাথায় আনতে হবে না। তো মাগরিবের আজান দেওয়ার প্রায় সময় হয়ে গেছে, সন্ধ্যা এখনই প্রায় লেগে গেল। তো সন্ধ্যার আগে, আজানের আগে বিশেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে নিতে হয়। আর আজানের আগে অথবা আজানের সময় ঘরটা ঝাড়ু দিয়ে বাইরে নোংরাটা ফেলতে হয় না। তো সে কারণে ভাবলাম যে একটু পরে হয়তো আজান দিবে, তো দ্রুতভাবে ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। সারাটা দিনের যে দৌড়ঝাঁপ, সারাটা দিনের যত ময়লা সেগুলো তো থেকেই গেছে মেঝেতে, তো সেই কারণে হচ্ছে আগে থেকে ঘরটা ঝাড়ু ঝুড়ি দিয়ে নিয়ে বসলে তারপরে নিশ্চিন্তে বসতে পারবো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে থাকতে পারেন। আমার ভিডিওতে যদি আমি কোনো কিছু ভুল করে থাকি তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার কোনটা ভুল হচ্ছে অথবা আমার কোন কোন সমস্যাগুলো হচ্ছে। আমি নতুন, আমাকে একটু শিখিয়ে নেবেন, কেননা আমি হয়তো অনেক কাজ করছি কিন্তু অনেক কিছু ইউটিউব সম্পর্কে এখনও কিন্তু অজানা। সন্ধ্যার দিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর চারিপাশ তো এমনিতেই থমথমে একটা ভাব। এখন এত পরিমাণে চারিপাশটা অন্ধকার হয়ে আসছে, আমি তো ভেবেছিলাম একটু পরেই হয়তো মাগরিবের আজান দেবে, কিন্তু দেখছি যে না, এখনও কিছুটা টাইম হাতে আছে। তো মেয়ের প্যান্টগুলো ভিজেছিল, তো কি আর করা, জানালা এগুলো এইভাবে করে ঝুলিয়ে রাখতে হলো, কেননা এগুলো যদি ওইভাবে না রাখি তাহলে শুকাবে না। আর উপরে যেহেতু ফ্যান চলে, ফ্যানের বাতাসে কিন্তু প্যান্টগুলো শুকিয়ে যাবে।
আর এখন বাজে 6টা বেজে 30 মিনিট। নামাজটা কমপ্লিট করেছি, করে এগুলা একটু বাইরে বেরো করে রাখছিলাম, এগুলো মাখলাম। তো এখানে দিয়েছি কি কি সেই উপাদানগুলো আপনাদেরকে একটু বলে দিই। এখানে একটু চালের গুঁড়া দিয়েছি, অল্প পরিমাণে একটু আটা দিয়েছি যাতে একটু নরম থাকে, আর চিনি দিয়েছি, সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি, ব্যাস। আর তাল দিয়েছি, দিয়ে পুরোটা হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। নেওয়ার পরে চামচ দিয়ে এই যে একটা করে বড়ার মতো করে দিয়ে দিলাম। তো আজ করছি তালের বড়া। ও হ্যাঁ, এতে একটু নারকেলও দিয়েছি। আসলে তালের বড়াতে একটু নারকেল কোড়া দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর নয়তো আমার কাছে তেমন একটা ভালো লাগে না খেতে। তো যাই হোক, আজকে এই লাস্ট তালের বড়া এই বছরে আর কি। আর যদি কখনো তাল আনা হয় তাহলে হয়তো হবে। আর যে তালটা আমার শাশুড়ি দিয়ে গিয়েছিল সেই তালটা দিয়েই এই যে কমপ্লিট করে ফেলেছি। আর হচ্ছে আজকে সেই যতটুকু ফ্রিজে রেখেছিলাম ততটুকু আজকে পুরো লাস্ট হচ্ছে খাওয়া হয়ে যাবে এই বছরে। আমার মনে হয় না যে আর তাল আসবে, কারণ আমার হাজব্যান্ড অত এগুলো কেনা হচ্ছে আর কি বোঝে না। আর যেটাকু হচ্ছে দেয় সেটা আমার শাশুড়ি এনে দেয়, আর গুছিয়ে এনে দেয়, কারণ ওনা জানে যে ওনার ছেলেগুলো হচ্ছে কেনাকাটা করতে পারে না। আর আমাদের গ্রামে প্রচুর তাল গাছ আছে, তো সেই কারণে হচ্ছে ওনারও কেনা লাগে না, গ্রাম থেকে এনে দেয়। তো আমার তালের বড়াগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে এগুলো এত সুন্দর হয়েছে, ভিতরটাও নরম হয়েছে আর উপরটা দারুণ মচমচে হয়েছে। সন্ধ্যার সময় নাস্তাগুলো আমাদের কমপ্লিট, আর এখন নাস্তাটা করে নিব, আর তারপর পরই তো বাবুকে পড়াতে বসাবো। আর এখন বাজে কিন্তু রাত 11টা। আর এই 11টার সময় আমি আমার রান্নাঘরটা পরিষ্কারের কাজে লেগে পড়েছি। প্রত্যেকটা দিনই এমনটাই করতে হয়, কিন্তু হচ্ছে এতটা পর্যন্ত ভিডিও দিতে গেলে সারা দিন অথবা রাতের ভিডিওটা দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। আর এমনিতেও বা হচ্ছে তেমনভাবে ভিডিওটা কেউ কিন্তু সেভাবে দেখে না, টেনে টেনেই দেখেন। এত সময় হয়তো বা কোথায় আপনাদের যে পুরোটা দেখবেন, সে কারণে আমি ভিডিওটা বড় করি না। যাই হোক, এই রাত্রের দিকে আমি পুরোটা এভাবে করে সুন্দর করে মুছে গুছিয়ে তারপরে রেখে দিই। আর সিঙ্কটাও ভালো করে ঘষে মেজে রাখি, আর যে চামচগুলো ওগুলাও গুছিয়ে রাখি। তো এই যে রুমটার ভিতরে হচ্ছে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর আমার এতটুকু জায়গার ভিতরে কিন্তু আমার রান্নাঘরটা খুব অল্প, ছোট্ট একটা রান্নাঘর, যেটার ভিতরে একটা মোটরসাইকেল রাখা হয়, একটা ফ্রিজ আছে, একটা র্যাক আছে। তার ভিতরেও আমাকে ওখানে ছোট্ট একটা জায়গায় কোনো রকম একটা দাঁড়ানোর জায়গা থাকে, সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আমার কাজটা কমপ্লিট করতে হয়, মানে রান্নাবান্নার কাজটা কমপ্লিট করতে হয়। তো শুতে যাওয়ার আগে জানালাগুলো দিয়ে দিচ্ছি, কেননা বাইরে থেকে প্রচুর মশা আসে। আর এই জানালাটা খোলা রাখার কারণ একটাই, যেহেতু এখানে রান্নাবান্না চলে, যদি আটকিয়ে রাখি তাহলে কিন্তু একটা ভ্যাপসা গন্ধ বেরোবে। তো যাই হোক, আমার আজকের মতো কাজবাজ এই পর্যন্তই শেষ করছি। গুড নাইট। আর আমার পাশে থাকবেন, আশা করছি সবাই আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।